এখন সব রং শেষ। এবার আমরা যা শিখেছি তা অনুশীলন করবার পালা। এও এক নতুন পরীক্ষা। এ পরীক্ষায় কোনোভাবেই অসফল হওয়া উচিত হবে না। হে ভগবান, আমাদের প্রণাম গ্রহণ করুন। সর্বদা স্নেহময় থাকুন, উপবেশ করুন মুনি ঋষিগণ। আচ্ছা, আপনারা সবাই একসঙ্গে আপনাদের এখানে আগমনের হেতু কি? হে মুনিবর, আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন। আমাদের হৃদয়ে এক প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তরের জন্য আজ আমরা এখানে এসেছি। বেশ, প্রশ্ন করুন, দ্বিধা করবেন না। হে মুনিবর, নাট্যশাস্ত্রের জন্ম নম্রতা থেকে। এর প্রকৃত উদ্দেশ্য কি? বড় ভালো প্রশ্ন করেছেন আপনি ঋষি। দেখুন, এই প্রশ্ন তো শুধু নাটকের মর্মার্থ খোঁজার জন্য নয়, এ জীবনকে বুঝবার একটা মাধ্যম। ত্রেতা যুগে যখন মানুষ লোভ এবং লালসার বশবর্তী হয়ে ক্রমশ হিংসা, দ্বন্দ্ব এবং সংকীর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, তখন ইন্দ্র, আমাদের দেবরাজ ইন্দ্র একদিন পিতামহ ব্রহ্মাকে বললেন যে আপনি এমন কোনো মাধ্যম সৃষ্টি করুন যাতে একই সঙ্গে দর্শন এবং শ্রবণ অনুভূতি হয়, অর্থাৎ মানুষ ধর্ম, অর্থ এবং মোক্ষ লাভে সঠিক উপায় খুঁজে পায়। কিন্তু ঋষি, বেদ সমস্ত জ্ঞানের আধার। এর মধ্যে লুকিয়ে আছে জগতের সমস্ত রহস্য। এই উদ্দেশ্য প্রমাণের জন্য বেদই যথেষ্ট। কিন্তু পঞ্চম বেদ কেন? কারণ এটি যাতে সকলের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হয়। আসলে নাটকের মাধ্যমে মানুষকে ধর্ম এবং শিক্ষার খুব কাছাকাছি নিয়ে আসা যায়। সেই জন্যই তো পিতামহ ব্রহ্মা সমস্ত বেদের সংমিশ্রণে তৈরি করেছেন এই শাস্ত্র। যারা জীবনে দিশাহীনতায় ভুগছেন বা সঠিক পথ খুঁজে না পেয়ে বিভ্রান্ত, তাদের সান্ত্বনা দানের জন্যই নাটকের রচনা। আর শুধু শুধু সে কথাই বা বলি কেন, এর মধ্যে রয়েছে জীবনের সমস্ত মর্মার্থ, ভবিষ্যৎ শাস্ত্র এবং ঘটনা। এমন কোনো ঘটনা নেই ঋষিগণ যা নাটকে পাওয়া যায়, আর এমন কোনো জীবন নেই নাটকে যার কোনো উল্লেখ নেই। সমগ্র সৃষ্টি এক বিস্ময়কর অন্তর্ভুক্তি, জাগতিক এবং অতি প্রাকৃতিক উভয়, বহু ঈশ্বরবাদী। সমস্ত জীবের আবেগের প্রতিনিধি হল শিল্প। ঠিকই বলেছেন। আর ঠিক এই কারণেই আমরা নাটককে বলতে পারি সমস্ত শিল্পের উৎপত্তি, কিংবা বলতে পারি নাটক হল সমস্ত শিল্পের সঙ্গম। কিন্তু মুনিবর, নাট্যচর্চা একটি চমৎকার শিল্প। বেঁচে থাকতে গেলে একটি শ্বাসের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের সমাজ তাকে গুরুত্ব দেয়নি কেন? কেন তারা এই শিল্প চর্চাকে অপ্রয়োজনীয় বলে মনে করে? দেখুন, আমরা তো শিল্পী। শিল্প চর্চা করা, শিল্প সৃষ্টি করাই আমাদের কাজ। নীতি নির্ধারণ করা আমাদের কাজ। যারা নীতি নির্ধারণ আছেন তারাই সেই কাজ করবে। কিন্তু হ্যাঁ, তাদেরকে অবশ্যই মনে করিয়ে দিতে হবে যে আমাদের শিল্পীদের নাট্য চিন্তা ভাবনা, শিল্প চিন্তা ভাবনার পরিসর এবং সুযোগ তাদেরকে তৈরি করে দিতে হবে। আর নাটক তো শুধু শিল্প নয়, এটি তো সমাজ দর্পণ। নাটক মানুষকে মানবতার পথে নিয়ে আসে। জাতি, ধর্ম, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে মানুষ মানবতার কাছাকাছি পৌঁছয়। আজকের এই তীব্র অসাম্যের যুগে একমাত্র নাটকই পারে মানুষকে সাম্যের পথে ফিরিয়ে আনতে। নিঃসন্দেহে ঋষি। এবং দেখবেন একদিন এই অনুভূতি আমাদের এই সারা বিশ্বকে স্বর্গে পরিণত করবে। নিঃসন্দেহে ঋষি, নিঃসন্দেহে। শিল্পহীন সমাজ তো
পশু প্রবৃত্তির সমাজ। ঠিক বলেছেন। আর ঠিক এই কারণেই সমাজ শিল্পী এবং শিল্পকে বিশেষ স্থান দিয়েছে। আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি ঠিক এই কারণে। পঞ্চম বেদ হচ্ছে সমস্ত বেদের আধার, সম্ভার। ঠিক, একদম সঠিক বলেছেন ঋষি। ঋষিগণ, আমার অলস পুত্র আসলে আপনাদের স্বাগত জানাবার জন্য একটি প্রযোজনা তৈরি করেছে এবং আপনাদের পরিবেশনের জন্য সে খুবই উৎসুক। চলুন আমরা সবাই মিলে নাটক উপভোগ করি। আর যাবার আগে আমরা চলুন সবাই একসঙ্গে শপথ করি, এই জাতির সর্বদা উন্নতি হোক এবং পৃথিবী সর্বত্র বিকশিত হোক, সবার ইচ্ছে পূরণ হোক। এই জাতির সর্বদা উন্নতি হোক এবং সকলের ইচ্ছা পূরণ হোক। এই মহাবিশ্ব সর্বদা এক আনন্দময় জগতে পরিণত হোক। এই মহাবিশ্ব সর্বদা এক আনন্দময় জগতে পরিণত হোক। পৃথিবী সর্বত্র বিকশিত হোক এবং আমাদের মাথার উপরে আকাশ পরিষ্কার থাকুক। পৃথিবী সর্বদা বিকশিত হোক এবং আমাদের মাথার উপরে আকাশ সর্বদা পরিষ্কার থাকুক। ভদ্র মহোদয়গণ সর্বদা নির্ভীক থাকুন এবং দুষ্টের বিনাশ করুন। ভদ্র মহোদয়গণ সর্বদা নির্ভীক থাকুন এবং দুষ্টের বিনাশ করুন। চলুন আমরা নাটক উপভোগ করি। আর তার আগে আমরা বলি, জয় নাট্যশাস্ত্রের জয়, জয় নাট্যশাস্ত্রের জয়, জয় মানবতার জয়, জয়